ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت من استطاع إليه سبيلا وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ মুবারক এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের অমরিকুশে হল মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দিনী মজলিসের একটা ধারাবাহিক অনুষ্ঠান, যেটা আমরা মাসিক প্রোগ্রাম করে থাকি স্পেশালভাবে একটা লম্বা সময় নিয়ে। আর সেই লম্বা সময়ের বিষয়বস্তু থাকে স্পেশাল কোনো বিষয় নিয়ে, যেমন এখন আশহুরুল হজ, হজের মাস চলছে, হজ সংক্রান্ত একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয়। এই হিসাবে আমরা পরামর্শ করে এই বিষয়টা আজকে সাব্যস্ত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ ওই অনুযায়ী ওই বিষয়ের উপরে আলোচনা চলতেছে। ইতোপূর্বে মাগরিবের আগে হজের ফাজাইল এবং গুরুত্ব নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের পেশী সাহেব মুফতি শরীফুল ইসলাম সাহেব হুজুর। সামনে আমাদের জুবাইর ভাই আছেন, মুফতি জুবাইর ভাই, উনিও আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আমরা তো জানি যে কোনো বিষয়ে যখন ফরজ হয়ে যায় ওই বিষয়ের ইলম জানাটাও ফরজ হয়ে যায়। তো এমনও হতে পারে আমাদের মধ্যে অনেক ভাইয়ের উপর হজ ফরজ হয়ে গেছে, অথবা না হলে সামনে হবে। সেই হিসাবে আমরা যদি হজের বিধিবিধান সংক্রান্ত বিস্তারিত মাসাইল জেনে রাখি, ইনশাআল্লাহ ফায়দা থেকে খালি নয়, অনেক উপকৃত হব। কিছুক্ষণ আগে আমাদের ইমাম সাহেব এটা বললেন যে কতটা জরুরি, যে অনেক সময় জানাবো জ্ঞানী যারা জানেওয়ালা তাদেরও ভুল হয়ে যায়, তাহলে অন্যদের কথা তো বলার নাই, বলার অপেক্ষা রাখে না, কতটা বেশি জানার দরকার। তো আমরা জানি যে ইবাদত কয়েক প্রকার, ইবাদতে মালিয়া আর্থিক ইবাদত, ইবাদতে জিসমিয়া বা বদানিয়া দৈহিক ইবাদত, আরেকটা হলো ইবাদতে মালিয়া এবং জিসমিয়ার সমন্বয়। ইবাদতে মালিয়া যেমন যাকাত, সাদকাতুল ফিতর ইত্যাদি। ইবাদতে জিসমিয়া বা বদানিয়া ওটা হলো নামাজ, রোজা। আর হজ হলো এমন একটা ইবাদত যেটা উভয়টা সমন্বয়, দৈহিক ইবাদত বলা যেতে পারে এবং আর্থিক ইবাদত। শুধু অর্থ দিয়ে আদায় করলে শেষ হয়ে যায় না, আর শুধু শ্রম দিয়ে শেষ হয় না, উভয়টা সমন্বয় এই ইবাদতটা করতে হয়, সম্পন্ন করতে হয়। তো হজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত বেশি গুরুত্বপূর্ণ এটাকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম ভিত্তির ভিত্তির একটা ভিত্তি বলা হয়েছে ইসলামের রকম পাঁচটা, তার মধ্যে একটা হলো হজ করা, যে কিনা সামর্থ্য রাখে হজ করার। তো এই হজ একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে, কোরআন শরীফের মধ্যে কয়েকটা আয়াতের দ্বারা হজ যে ফরজ হয় এটা প্রমাণিত, অনেকগুলো হাদিস দ্বারা, ইজমা এবং কিয়াস দ্বারা হজ ফরজ। কেউ যদি হজের ফরজিয়াত অস্বীকার করে, হজকে ফরজ হিসেবে না মানে, তার ইমানই থাকবে না, সে কাফের হয়ে যাবে। এজন্য হজ কি এটা তো জানলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা রকম, একটা ফরজ ইবাদত। কিন্তু এমন একটা ইবাদত যে ইবাদতটা সবার উপরেই ফরজ নয়। আল্লাহ তাআলা এত বেশি জুলুম করেন নাই বান্দার উপর যেটা তার সাধ্যের বাহিরে। রোজা রাখতে বলছেন বছরে একবার, এক মাস, 11 মাস না রাখার সুযোগ আছে। দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়তো সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টায় লাগবে, বাকি 22 ঘন্টার মতো ফ্রি থাকার অনুমতি আছে। যাকাত তো সেই দিবে যাদের তৌফিক হবে,
হজ তো সেই করবে যার তৌফিক হবে। তো এটাও আমাদের জানা দরকার কার উপর হজ ফরজ হয়, কতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়। তো হজ আগে হজের তারিফ জেনে নেই। হজের লুগাতি অর্থ কি? হজ আল হাজ, হার উপর জবর দিয়ে বিল ফাতাও পড়া যেতে পারে, হার নিচে জের দিয়ে বিল কাসরাও পড়া যেতে পারে। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হাজ বিল ফাতা এটা হবে আল কসদু ওয়াল ইরাদা, কসদ ইরাদা সংকল্প করা, ইচ্ছা করা। আর যদি বিল হাজ্জি বলা হয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, হিজ্জুল এখানে হায়ের নিচে জের, তখন এটার অর্থ হবে জিয়ারত। আর শরঈ অর্থ কি, পরিভাষায় কাকে বলে হজ? যে হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিআফআলিন মাখসুসিন বিতরিকাতিন মাখসুসিন, যে বিশেষ সময়ে বিশেষ কর্মপদ্ধতির মাধ্যমে বিশেষ কিছু কাজ করার নাম হলো, বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার নাম হলো হজ। এই হজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিছু শর্ত সাপেক্ষে। তিনি যদি আজাদ হন, স্বাধীন, অর্থাৎ গোলামের উপর হজ ফরজ নয়। তিনি যদি মুসলমান হন, অর্থাৎ কাফের মুশরিকের উপর হজ ফরজ নয়। কোনো কাফের মুশরিক সে যদি ইসলাম কবুল করে, পিছনের দিনগুলোর জন্য তার হজ করা লাগবে না। ওইভাবে সুস্থ হওয়া আবশ্যক। যদি সুস্থ বিবেকবান হন, কোনো পাগল ব্যক্তি, অনেক অর্থের মালিক, তার উপর হজ ফরজ নয়। এবং সুস্থ হতে হবে। কোনো ব্যক্তি অন্ধ, ল্যাংড়া, খোড়া, নিজেই চলতে অক্ষম, তার জন্য হজ ফরজ নয়, যদিও তিনি অর্থের মালিক হন। আচ্ছা, এখানে দুইটা কথা, যে একটা হলো হজ ফরজ হওয়ার পরে যে অপারগ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া। আরেকটা হলো আগের থেকেই অপারগ ছিলেন দৈহিকভাবে, পরে যে অর্থের মালিক হয়ে গেছেন। যদি অবস্থা দ্বিতীয়টা হয় তখন হজ ফরজ নয়। কিন্তু যদি আগেরটা হয়, অর্থাৎ হজ আগের থেকে সে সুস্থ ছিল, আগের থেকে সে অর্থ ছিল, হজ পালন করে নাই, পরবর্তীতে এসে অপারগ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন তার জন্য হজ ফরজ থাকবে। তার পক্ষ থেকে বদলি হজ করানো ওয়াজিব হবে। তিনি যদি না করে যেতে পারেন, তার জন্য ওসিয়াত করে যাওয়া ওয়াজিব। তাহলে স্বাধীন হওয়া, মুসলমান হওয়া, আকিল হওয়া, বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, অপ্রাপ্ত বয়স্ক সে যতই অর্থের মালিক হোক না কেন, তার উপর হজ ফরজ নয়। এখানে একটা কথা বলে রাখি, যদি তারা হজ করে থাকে বাবা মায়ের সাথে, তাদের অর্থেই হোক অথবা সাথে করে তার বাবা মায়ের অর্থ নিয়েই তাদেরকে করাই নিয়ে আসুক, এই হজের কি হুকুম? তো হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক একটা জায়গাতে দেখলেন কিছু আরোহী কাফেলা। তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তারা বললো যে আমরা মুসলমান, হজ করতে আসছি। তারাও পাল্টা প্রশ্ন করলো, আপনি কে? তো উনি বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যখনই ওনার পরিচয় পেলেন, তারা তাদের মধ্যে থেকে একটা মহিলা একজন বাচ্চা শিশুকে উচ্চ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একে সাথে করে নিয়ে আসছি, এরও কি হজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এরও হজ হবে, কিন্তু ওই সবটা তোমাদের দ্বিগুণ করে দেওয়া হবে। এটা তোমরা তোমাদের সব পাবে, ওরও সব পাবে। তার পক্ষ থেকে তোমরা তওয়াফ করো, সাই করো, তার কার্যক্রমগুলো করে দাও। বাচ্চাদের পক্ষ থেকেও হজ আদায় হবে, ওই সব পাবে বাবা মা। আচ্ছা, আর হলো কি, যে হজ ফরজ হওয়ার জন্য আবশ্যক হলো, শর্ত হলো যে অর্থের মালিক হওয়া। কি পরিমাণ অর্থ লাগবে? যে আবশ্যকীয় পরিমাণ, দৈনিক প্রয়োজন, যেটা সংসারের দৈনিক প্রয়োজন, যে জিনিসগুলা যতটুকু প্রয়োজন, হাওয়াইজে আসলিয়া বলা হয়। হাওয়াইজে আসলিয়া ব্যতিরেকে, এটা ব্যতীত কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফে যেতে আসতে সক্ষম হন, যাওয়ার খরচ, আসার খরচ, যতদিন থাকা লাগবে এই পরিমাণ নিজের উপর ব্যয়ভার বহন করতে পারেন, এবং নিজের অধীনস্থ পরিবার পরিজনের জন্য যতদিন তিনি ফিরে না আসতেছেন তাদের খরচটা রেখে দিতে পারেন, তাহলে তার উপর হজ ফরজ। অর্থাৎ আবশ্যকীয় খরচ যতটুকু, হাওয়াইজে আসলিয়া ব্যতীত তার পরিবার পরিজনের খরচ দিয়ে
এরপরে যদি রাস্তার খরচ হয়ে যায়, আসা যাওয়া এবং থাকার খরচটা হয়ে যায়, তারপর হজ করা ফরজ। সেই হিসাবে হিসাব করতে গেলে দেখা যাবে যে অনেক অল্প খরচে প্লেন ভাড়া ইত্যাদি সব কিছু দিয়ে মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা, সমস্ত 3 লাখ টাকার উপরেই হজ খরচ হয়ে যায়। কিন্তু বিভিন্ন মাধ্যমে যেতে হলে সরকারি একটা ধার্যই করে দিয়েছেন, হয়তো 5.5 লাখ নাকি 6 লাখ টাকা। এখন এর থেকেও বেশি খরচ হয়। তো কোনো ব্যক্তির নিকট আছে ধরে নেন 3 লাখ টাকা, এখন খরচ হবে 6 লাখ টাকা, তার উপর হজ খরচ হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন আসতে পারে হুজুর। তো এটা যেহেতু বিভিন্ন বাধা বিপত্তি আছে, সেক্ষেত্রে ওইখানে ধরে নিতে হবে যে না, তার উপর হজ খরচ নয়। দুনিয়াবি বিধান মেনে, রাষ্ট্রীয় আইন মেনে যে পরিমাণ খরচ তাকে না দিলে নয়, সে একাকী তো সে যেতেই পারবে না, এজেন্সির মাধ্যমে যেতে হবে। একাকী তাকে কোনো হোটেলও দেবে না, তাকে কোনো গাড়িতে উঠাইবে না, সম্ভবত এরকম নিয়ম হয়ে গেছে, তাহলে তো তার জন্য কঠিন। আচ্ছা, আরেকটা বাড়তি শর্ত, সেটা মহিলাদের ক্ষেত্রে, যে হজের আরেকটা শর্ত শুধু মহিলা না, আমভাবে সবার জন্য, এটা হলো আমানত তরিক হওয়া, রাস্তা নিরাপদ হওয়া। যদি কোনো ব্যক্তি রাস্তার নিরাপদ না হয়, শত্রুর ভয় থাকে, বিষাক্ত জীব জানোয়ারের ভয় থাকে, তার উপরে যতদিন রাস্তা আমন না হচ্ছে, নিরাপদ না হচ্ছে, তার জন্য হজ করা খরচ নয়, যদি তিনি অনেক অর্থের মালিক হন। এবং একটা স্পেশাল শর্ত যেটা মহিলাদের জন্য, সেটা হলো তিনি অর্থের মালিক হয়ে গেলেও, রাস্তা আমন হলেও তার উপর হজ ফরজ নয়, যদি তিনি সুস্থ সবল থাকেন, তিনি প্রাপ্তবয়স্ক হন, আকলমান হন, বিবেক সম্পন্ন হন, তারপরে ফরজ নয়, যদি তার মাহরাম না থাকে। মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজে সফরও জায়েজ নাই। যতদিন মাহরামের ব্যবস্থা না হবে, স্বামী অথবা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এরকম কোনো ব্যক্তির ব্যবস্থা না হয়, ততদিন তার উপর হজ ফরজ নয়। এই অবস্থায় তিনি মারা গেলেও গুনাহ হবে না, কিন্তু তার জন্য আবশ্যক হলো হজের জন্য ওসিয়ত করে দেওয়া। তিনি কাউকে ওসিয়ত করে দেবেন, সে যেন তার পক্ষ থেকে হজ সম্পূর্ণ করেন। আচ্ছা, আমরা জানতে পারলাম যে হজ ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত। এখন আসি যে হজের ফরজ কয়টা। হজের মূলত ফরজ মাত্র 3টা। যদিও অনেক আগে আমরা যেয়ে থাকি, হয়তো আগামীকাল থেকে এক ছাত্র বলল তার বাবা মা যাবেন, আগামীকাল থেকে ফ্লাইট শুরু হয়ে যাবে, হজ তো এখন কতদিন বাকি। আগে গেলেই কিন্তু অনেক অনেক কাজ না, আবার দেরিতে যে দেরিতে ফিরে আসেন, তার মানে অনেক কাজ করে আসতে হচ্ছে, হজকে কেন্দ্র করে এরকমও নয়। হজের মূল কাজ হলো মাত্র কয়েকটা এবং কয়েকদিনের আমল, এবং হজ সংক্রান্ত আমলটা শুধু মক্কার মধ্যেই সীমাবদ্ধ। মিনা, আরাফা, মুজদালিফা সবই তো মক্কার আশপাশেই, কিন্তু মদিনাতে যেতে হয়, যা হয়, যে থাকি, ওটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার জন্য, জিয়ারতের জন্য, রওজায় সালাম এবং দুরূদ প্রেরণের জন্য, আর ঐতিহাসিক জায়গাগুলো দর্শনের জন্য, এরকমই তো। কিন্তু হজের কার্যক্রমগুলা মক্কাতেই করতে হয়। তো হজের ফরজ মাত্র 3টা: ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তওয়াফে জিয়ারা। ইহরাম বাঁধা বলতে কি বোঝায়, যে আমরা যে 2টা কাপড় পরি, এই কাপড় পরে নেওয়াই কি ইহরাম বেঁধে নেওয়া এরকম? এটা না। ইহরাম হলো, ইহরামের ক্ষেত্রে 2টা জিনিস আবশ্যক, একটা হলো নিয়ত করা, আর একটা হলো তালবিয়া পাঠ করা, নিয়ত করে তালবিয়া পাঠ করা। কিন্তু এর আগে পূর্ব প্রস্তুতিমূলক যে কাজগুলো আছে, ও কাজগুলো কোনটা শর্ত কোনটা নফল হিসেবে, যেমন ইহরাম বাঁধার আগে, মিকাতের আগের থেকেই, মিকাতের আলোচনা একটু পরে করব, মিকাতের আগের থেকেই কি করা, ইহরাম বাঁধার আগে উযু করা, পারলে গোসল করা। গোসল করা বেশি উত্তম, যেহেতু এটা পবিত্রতার জন্য না, বরং পরিচ্ছন্নতার জন্য। তার পরিচ্ছন্নতা তো বেশি অর্জন হবে গোসল করলেই, তাই না? সমস্ত শরীর ধোয়া হয়ে গেল, পারলে গোসল করা। গোসল করে ইহরামের 2টা সাদা কাপড় পরিধান করা, সেলাই ছাড়া। যদি সম্ভব হয় কিছু খুশবু ইস্তেমাল করা। খুশবু ইস্তেমাল করার পরে 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করে নিয়ত করে তালবিয়া পাঠ করা। সেই নিয়তটা কি হবে? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আয় আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, ইচ্ছা করলাম, ফায়াসসিরহু লি, আপনি আমার জন্য এই হজকে সহজ করে দেন, ওয়া তাকাব্বালহু মিন্নি, এবং আমার পক্ষ থেকে কবুল করে নেন। হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ,
হজে কিরান, হজে তামাত্তু, যদি কেউ হজে কিরান বা হজে তামাত্তু করে থাকে তাহলে এর সাথে নিয়ত একটু ব্যতিক্রম হবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করলাম, ইচ্ছা করলাম। ফায়াসসির হুমা লি ওয়া তাকাব্বাল হুমা লি, অতএব উমরা এবং হজ আমার জন্য সম্পাদন করা সহজ করে দেন এবং এই দুটাকে আমার পক্ষ থেকে কবুল করেন। আচ্ছা, তো উমরা এটা সাথে করা যায়। তো বললাম না হজ তিন প্রকার, হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাত্তু। হজে ইফরাদ কাকে বলে? এক সফরে, হজের সফরে শুধুই হজ করা, এক ইহরামে শুধুই সফরের হজের কাজগুলো সম্পাদন করা, এর সাথে উমরা সংযোগ না করা, সংক্ষেপে বলি। আর হজে তামাত্তু কাকে বলে? যে একই সফর ঠিক আছে, একই ইহরাম, ইহরাম এক না, কিন্তু একই সফরে হজ এবং উমরা একসাথে করা, অর্থাৎ তামাত্তু। অর্থাৎ হজের সফরে বের হয়েছে ঠিক, কিন্তু ফায়দা তামাত্তু মাথা উঠাইলো, ফায়দা উঠাইলো উমরা করার দ্বারা, হজও করলো উমরাও করলো, কিন্তু এক সফর হলেও ইহরাম হবে দুইটা। অর্থাৎ প্রথম ইহরাম বেঁধে উমরা কাজকর্মগুলো শেষ করবেন, এরপরে হজের সময় আবার নতুন করে হজের ইহরাম বেঁধে হজের কাজগুলো করবেন, এটাকে হজে তামাত্তু বলে। আর হজে কিরান, যে একই ইহরামে হজ এবং উমরা সম্পাদন করা, অর্থাৎ উমরার কাজগুলো, ইহরাম বেঁধে উমরার কাজগুলো আগে ঠিক সমাপ্ত করবেন, ঠিক সম্পাদন করবেন, কিন্তু সে হালাল হবেন না, ওই ইহরাম বাকি থাকবে, ওই একই ইহরামে হজের কাজগুলো সম্পাদন করা। তো আমাদের হানাফি মাযহাব মতে সব থেকে উত্তম হলো হজে কিরান করা। এক ইহরামে দুইটা হজ হয়ে গেল, একটা উমরা একটা হজ, হজের সাথে সাথে উমরা হয়ে গেল, কিন্তু বেশি দামি হজে কিরান করা, যেহেতু এটাতে বেশি কষ্ট হয়, আমি তো মাঝে আর হালাল হতে পারতেছি না, ওই ইহরাম অবস্থায় থাকলাম। 2 নম্বরে আসবে ফজিলতের দিক দিয়ে হজ্জে তামাত্তু, কিরান না পারলে হজ্জে তামাত্তু করা, আর সর্বশেষ যদি এটাও না পারি কিন্তু হজ্জে কিরান করা। আচ্ছা, মিকাতের কথা বলা হয়েছিল। মিকাত কি? যে নির্দিষ্ট একটা জায়গা, হুয়া মাকানুল্লাযী ইয়াহরিমুন নাসু মিনহু লিল হাজ্জি ওয়াল উমরা, ওই স্থান যে স্থান থেকে হাজিরা হজের জন্য অথবা উমরার জন্য ইহরাম বেঁধে থাকে। তো এরকম স্থান হলো, যেহেতু আমরা জানি মক্কা, হুজুর কিছুক্ষণ আগে বলছিলেন যে কাবাঘর হলো ঠিক বিশ্বের মাঝখানে, চতুর্পাশে বিভিন্ন রাষ্ট্র রয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকেই লোকজন আসবে হজের জন্য, কিন্তু এক একজনের মিকাত এক এক রকম, এক এক রাষ্ট্রের জন্য এক এক রকম। যেমন একটা হাদিসে আসছে, ওয়াক্কাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মাদিনাতি যুল হুলাইফা ওয়া লি আহলি শামি জুহফা ওয়া লি আহলি নাজদিন যাতা ইরক। এইভাবে আরো দুইটা কথা বলা হয়েছে, যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদিনাবাসী তাদের জন্য হলো মদিনা থেকে 5 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ জুল হুলাইফা, সেখান থেকে তারা হজের ইহরাম বেঁধে নেবে। এরপরে যারা ইয়ামানবাসী, ইয়ামান মানে সিরিয়া, শাম অর্থাৎ সিরিয়াবাসী, তাদের জন্য হলো জুহফা, জুহফার থেকে। আর যারা আহলে ইরাক, তাদের জন্য জাত এর থেকে। আর যারা হলো আহলে নাজদ, তাদের জন্য কারনাল মানাসিল, কারনাল মানাসিল থেকে। এবং যারা ইয়ামানবাসী, ইয়ামানবাসীর মধ্যে আমরাও, তাদের জন্য হলো ইয়ালামলাম থেকে। ইয়ালামলাম থেকে শুধু ইয়ামানবাসী না, আমরাও, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ আমাদের জন্য মিকাত হলো ইয়ালামলাম। তো ঠিক আছে তো। আচ্ছা, এখান থেকেই কমপক্ষে এখান থেকে এর আগে থেকে ইহরাম বাঁধতে হবে। কেউ যদি চায় যে প্লেনে ওঠার আগেই বা প্লেনে উঠে ইহরাম বাঁধবে, তারপরে তার জন্য জায়েজ, কিন্তু যত আগে থেকেই ইহরাম বাঁধবে ততই বেশি কঠিন হয়ে যাবে, এই জন্য দেরিতেই বাঁধা ভালো। অনেকে আগে থেকে বাঁধেন, আগে থেকে ফজিলত পাওয়ার জন্য, কিন্তু আগে থেকেই সুযোগ আছে। আচ্ছা, এখন আসেন, আমরা যে ইহরাম বাঁধলাম, ইহরাম বেঁধে হজের কার্যক্রম শুরু করব, এখানে তালবিয়া পাঠ করা, নিয়ত করার পরেই তালবিয়া পাঠ করা। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন কেউ নিয়ত করে তালবিয়া পাঠ করলো, সে মুহরিম হয়ে গেল, তার জন্য আল্লাহ পাক নিষেধ করছেন এরকম কাজগুলো হারাম হয়ে গেল। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা শিকার করো না
যে অবস্থায় তোমরা ইহরাম অবস্থায় থাকো মুহরিম। তারপরে বলা হয়েছে কি ফামান ফারাদাল হাজ্জা ফিহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা বিল হজ, যে ব্যক্তি হজ করবে সে যেন স্ত্রী সহবাস না করে, সে যেন পাপের কাজে লিপ্ত না হয়, ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়, যাবতীয় কাজকর্ম তার জন্য হারাম হয়ে যায় যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, আমরা ইহরাম বাঁধলাম মিকাত থেকে, ইহরামের পরেই যে কাজ থাকবে আমাদের ওই কাজ হলো যে বাইতুল্লাহ শরীফে এসে যাওয়া। বাইতুল্লাহ শরীফে এসে সর্বপ্রথম কাবা ঘর দেখেই যে দোয়া কবুল করা হবে, যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সর্বপ্রথম দর্শনে বাইতুল্লাহ দর্শনের সাথে যে দোয়া করবো না কেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। এই সময় কি দোয়া করা চাই, কোন দোয়া করা চাই, কোন দোয়া করা দরকার, এরকম বুজুর্গানে কিরাম এরকম বুজুর্গানে কিরামের থেকে বিভিন্ন দোয়া প্রমাণিত। ওনারা এক একজন এক এক ধরনের দোয়া করে থাকেন। তো আমাদের জুবাইর ভাই উনি এই বিষয়টা আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের কাছে জানা আছে স্পেশালভাবে কোন হুজুর কোন দোয়া করেন, এটাও আমরা জেনে নেব। আচ্ছা, এরপরে আমাদের কাজ থাকবে তওয়াফ করা, তওয়াফ শুরু করে দেওয়া। কিন্তু এই তওয়াফটা তওয়াফে জিয়ারা যেটা ফরজ তওয়াফ ওইটা না, বরঞ্চ তওয়াফে কুদুম যেটা সুন্নাত তওয়াফ, অর্থাৎ আগমন করে যে সুন্নাত হিসেবে তওয়াফটা করতে হয়, তওয়াফ করা। এজন্য সর্বপ্রথম কাজ হলো ইস্তিলাম করা, অর্থাৎ হজরে আসওয়াদের পাশে গিয়ে ইস্তিলাম করা, স্পর্শ করা, দুই হাত উঁচু করে, যদি সম্ভব হয় তো চুম্বন করা, এটা আরো ভালো। কিন্তু এটাও খেয়াল করা চাই, যদি মানুষের কষ্ট হবে আমার দ্বারা বা আমি বেশি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ইসলামই যথেষ্ট, দূর থেকে হাত উঁচু করে চুমু খাওয়া এটাই যথেষ্ট। আচ্ছা, তারপরে আমরা কি করব, তওয়াফ শুরু করব। তওয়াফ শুরু হবে ওইখান থেকে, অর্থাৎ হযরত আসওয়াদের থেকে শুরু, ওইখানে এসে শেষ, চতুর্পাশে তওয়াফ করা শুরু করতে হবে। তওয়াফ করে এখানে আসলে হযরত আসওয়াদের কাছে এসে একটা তওয়াফ পূর্ণ হবে। এইভাবে 7টা তওয়াফ করা। আচ্ছা, তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিম যেখানে আছে ওইখানে যে 2 রাকাত নফল নামাজ আদায় করা। যদি ওইখানে সম্ভব না হয়, ভিড়ের কারণে অন্য কোথাও আদায় করে নিতে পারি। এরপরে দোয়া কাটা, দোয়া করার পরে দ্বিতীয় কাজ যেটা শুরু হবে, তওয়াফের পরে সাই করা, সাই বাইনা সফা ওয়াল মারওয়া, অর্থাৎ সফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সাই করা, দৌড়ানো। এটা হলো কি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, একটা ওয়াজিব, হজের মধ্যে ওয়াজিব সময়ের মধ্যে এটা একটা ওয়াজিব। আচ্ছা, তো শুরু হবে সফা থেকে, শেষ হবে মারওয়া থেকে, মোট 7টা দৌড় দেওয়া আর কি, সাই করা। অর্থাৎ যখন আমরা সফা পাহাড়ে সোজা চলে যাব, ওইখান থেকে কাবার ঘরের দিকে ফিরে তাকাবো, ফিরিয়ে তাকিয়ে ওইখানে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তালবিয়া পাঠ করা। এরপরে কি করা, ওইখান থেকে সফা থেকে মারওয়ায় আসা, একটা হলো। মারওয়া থেকে আবার সফায় ফিরে আসা, 2টা হলো। তার মানে বেজোড়টা শেষ হবে কোথায়, সফা থেকে মারওয়া গেলেই 7টা পূর্ণ হবে। আচ্ছা, এই মাঝে একটা জায়গা আছে, ওই জায়গাটা শুধু চিহ্নিত একটা জায়গা, ওই জায়গাটাতে একটু দ্রুততার সাথে দৌড় দেওয়া, এটা হলো সুন্নাত। আচ্ছা, সাই কাজ শেষ হয়ে গেলে আমাদের আপাতত এতটুকু কাজ শেষ। এখন আমরা হজের জন্য অপেক্ষা করব, হজের দিনগুলির জন্য। এরপর হজের কাজ যখন শুরু হবে, মূলত হজের কার্যক্রম শুরু হয় 8 তারিখ থেকে। 8, 9, 10, 11, 12, 13, এই 6টা দিন। এর আগে তেমন কোনো কাজ থাকে না, কিন্তু এই কাজ যেগুলো করা হলো এগুলো হলো সুন্নাত হিসেবে। আচ্ছা, সময় প্রায় শেষ, মূল কয়েকটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিই, বাকিগুলো ভাই তো করবেন ইনশাআল্লাহ। যে আমরা হজ করব, হজের 3টা ফরজ জেনে নিলাম, ইহরাম সম্পর্কে জানছি। এরপরে উকুফে আরাফা, দ্বিতীয় ফরজ, আরাফার ময়দানে অবস্থান করা, এটা একটা ফরজ বিধান। আরাফার ময়দানে অর্থাৎ 9 তারিখ সূর্য ঢোলার থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা সুন্নাত। কেউ যদি না পেরে থাকে, অন্তত পরদিন 10 তারিখ ফজরের শুভে সাদিকের আগ পর্যন্ত, ফজর তুলুই ফজরের আগ পর্যন্ত অবশ্যই অবস্থান করা ফরজ। ঠিক আছে, এই টাইমটার মধ্যে যদি কেউ না যেয়ে থাকে, তার হজই হবে না। হজের 3 ফরজ একটা ছুটে গেল, অতএব তার এই হজ হবে না, পরবর্তীতে আবার কাজা করা লাগবে।
এখন কেউ যদি অনিচ্ছাকৃত এসে যায়, অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় ওইখানে কোনোভাবে উপস্থিত হয়ে যায়, তারপরেও তার থেকে ফরজ আদায় হয়ে যাবে। আরেকটা হলো তওয়াফে জিয়ারা, ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তওয়াফে জিয়ারা, এই তিনটা হলো ফরজ। তওয়াফে জিয়ারা এটা হলো 10 তারিখে আদায় করতে হয়, সম্ভব না হলে 11, না হলে 12 তারিখ। 12 তারিখের পরে যদি করে তবুও জায়েজ, কিন্তু এটা দম দিতে হবে, দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, তিনটা ফরজ শেষ হয়ে গেল। আর কয়েকটা আছে ওয়াজিব, 5টা কাজ ওয়াজিব। 5টা কাজ সংক্ষেপে বলে দিই। 1 নম্বরে হলো তওয়াফে সদর, তওয়াফে সদর বা তওয়াফে বিদা, এটাকে কি বলা হয়? ওয়াজিব। তওয়াফ মোট 3 প্রকার: তওয়াফে কুদুম, তওয়াফে জিয়ারা, তওয়াফে সদর বা তওয়াফে বিদা। তওয়াফে বিদা, যেটা বিদায়ের সময় যে তওয়াফটা করা হয়, এটা হলো ওয়াজিব। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এটা একটা ওয়াজিব, ফরজ না কিন্তু একটা ওয়াজিব আমল। আচ্ছা, আরেকটা হলো কি উকুফে মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। হলক করা, হলকের আগে কুরবানি করা, অর্থাৎ যাকে আল্লাহ তৌফিক দিবেন হজ এবং উমরা করার, তার জন্য কুরবানি করা, এটাও কি ওয়াজিব। সর্বশেষ হলক করা, হলক করে হালাল হওয়া, এই 5টা কাজ ওয়াজিব। আর সংক্ষেপে শেষ করি, আর কয়েকটা কাজ যেগুলো আমরা করতেই পারবো না, করব না, সেগুলো হলো যে ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা সম্পূর্ণ হারাম, অথবা দাঈ ইলাল উতি, সহবাসের দিকে আহ্বান করে এরকম কোনো কাজ, যাবতীয় কাজকর্ম হারাম করা যাবে না। তারপরে হলো কোনো প্রকার পাপাচার, পাপের কাজে জড়ানো যাবে না। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। ফালা রাফাসা, সে স্ত্রীর সহবাস করতে পারবে না, ওয়ালা ফুসুকা, কোনো ফুসকা ফিজেরি, কোনো পাপের কাজে লিপ্ত হতে পারবে না, ওয়ালা জিদালা, এবং কোনো ঝগড়াঝাটিতেও লিপ্ত হতে পারবে না। আচ্ছা, এরপরে হলো ওয়ালা তাকতুলু সাইদা ওয়া আনতুম হুরুম, এটাও আল্লাহ তাআলা বলেছেন শিকার করতে পারবে না, শিকার করা নিষেধ। ওয়াল ইরশাদু ইলা সাইদ, শিকারের দিকে ইশারা করে, এটাও নিষেধ। শিকার করলাম না ঠিকই, কিন্তু কাউকে শিকারের দিকে ইশারা করলাম, এটাও নিষেধ। ওয়াদ দালালাতু আলা সাইদ, ওইভাবে শিকারের অবস্থান সম্পর্কে জানানো, এটাও নিষেধ, এগুলা করা যাবে না। আচ্ছা, ইহরাম অবস্থায় সেলাইকৃত কাপড় পরা যাবে না। ইহরাম অবস্থায় আতর ব্যবহার করা যাবে না, খুশবু ব্যবহার করা যাবে না। ইহরাম অবস্থায় শরীরের কোনো লোম, পশম ইত্যাদি কাটা যাবে না, দাড়ি কাটা বা ছাটা যাবে না। ইহরাম অবস্থায় মোজ খাটো করা যাবে না, নখ ইত্যাদিও কাটা যাবে না। ইহরাম অবস্থায় সুগন্ধি খিতমি নামক কোনো সাবান এরকম দ্বারা মুখ, দাড়ি ইত্যাদি পরিষ্কার, চুল পরিষ্কার করা যাবে না। ইহরাম অবস্থায় জাফরানের দ্বারা রঙিত কোনো কাপড়, যার থেকে সুবাস আসে, সুঘ্রাণ আসে, এরকম কোনো কাপড় পরিধান করা যাবে না। এরকম আরও 18টা বিষয় আছে, যেগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। কোনো কোনো বিষয় এমন আছে যার ফলে কি হয়, যে হজই বাতিল হয়ে যায়, ওই হজ পুনরায় আবার করা লাগে। কোনো কোনো বিষয় এমন আছে, কোনো কোনো ভুল, যার ফলে হজ তো হবে ঠিকই, কিন্তু দম দেওয়া ওয়াজিব হবে, উট, গরু কোরবানি করা লাগবে। কোনো কোনো বিষয় আছে এতদূর না হলেও ছাগল, বকরির মতো কিছু জবাই করা লাগবে। কোনো কোনো বিষয় এমন আছে যে ভুলগুলোর কারণে হজ ওয়াজিব, কি বলে, রোজা রাখা ওয়াজিব হবে। আর কোনো কোনো অপরাধ এমন আছে যার ফলে কি হয়, অন্তত সৎকার করা ওয়াজিব হবে। হুজুর বললেন না, একটা গাছের পাতা ছিঁড়লেও অপরাধ, যার ফলে মার্জনা স্বরূপ কি করা লাগে, সৎকার করা লাগে। তো এরকম আরো অনেক অনেক বিধিবিধান আছে, এগুলোতে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, তো আমরা এগুলো পরে বিস্তারিত জেনে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। এজন্য হজ সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত বেশি গুরুত্বপূর্ণ যে এখানে অনেক অর্থ ব্যয় হয়, এত বেশি গুরুত্বপূর্ণ যে অনেক বড় সফর করতে হয়, শরীরের উপর দিয়ে অনেক কষ্ট যায়। আমার থেকে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেন নষ্ট না হয়ে যায়, আমরা যেন সহি শুদ্ধভাবে আদায় করে আসতে পারি, এজন্য চেষ্টা করা, মাসালা মাসাইল আগে থেকে জেনে নেওয়া, হাক্কানি উলামা ইকরাম থেকে মাসালা মাসাইল তাকিদ করে জেনে যাওয়া। আচ্ছা, হজে যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, শুধু আর্থিক এবং দৈহিক ইবাদত না, বরং এর সাথে আত্মিক অর্থাৎ মানসিক বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়, এটাও একটা এর সাথে জড়িত।
যেমন হজ্জে মাবরুর কাকে বলে, যে হজের মধ্যে খুলুসিয়াত থাকবে। কয়েকটা কারণ হজ্জে মাবরুরের সংখ্যা, তার মধ্যে একটা হলো যে হজের মধ্যে খুলুসিয়াত থাকবে। তো আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তার কোনো প্রতিদান হতে পারে না জান্নাত ছাড়া, অর্থাৎ একমাত্র তার প্রতিদান জান্নাত হবেই হবে। তাহলে হজ্জে মাবরুর কাকে বলে? যে হজের মধ্যে খুলুসিয়াত থাকবে, আল্লাহর জন্যই করা হবে, নিয়তকে পরিশুদ্ধ করা। আচ্ছা, হজে যাওয়ার আগে নিয়তকে পরিশুদ্ধ করা, মনের অবস্থা পরিবর্তন করে যাওয়া। অনেক ভাই এমন আছেন সারাদিন সুদ ঘুষের হিসাব করছেন, করে টোরে রাত্রেবেলায় গোসল করে ইহরামি কাপড় বেঁধে প্লেনে উঠে গেছেন। মানে এত বেশি ব্যস্ত যে ওই দিনও তার কাজ করতে হয়েছে, এই জাতীয় কাজগুলোই করতে হয়েছে, তাই না? আমাদের এক মেহমান আসছিলেন আরো বিদেশ থেকে, মার্কাজ মসজিদে, ছোটবেলায় ওনার বয়ানটা শুনছিলাম, এখন আমার মনে আছে। উনি বললেন উনি 23 বার হজ করছেন, 23 বার হজ করছেন। তা নবম যে হজ, তখনই মনে হলো যে উনি হজ করছেন। এর আগে মনে হলো যে কোনো দর্শনীয় জায়গায় যেয়ে দর্শন করে চলে আসছেন। আমরা বাংলাদেশে যেমন কক্সবাজার, কুয়াকাটা সফর করে দেখে চলে আসি না, জাস্ট একটা মনের একটু পরিবর্তন হতে পারে, একটা নতুন জায়গায় গেলাম, নতুন কিছু দেখে আসলাম, ওইখানে এরকম এরকম মনে হয়। কিন্তু আল্লাহ পাকের ভয় নিয়ে, মহব্বত নিয়ে যাওয়া, ওই উপলব্ধিটা তার মধ্যে কাজ করে না। তো উনি বললেন যে আমি যখন আল্লাহর রাস্তায় সময় লাগাইছি, মানুষের সাথে সাথে মিশেছি, এবং রাসূলের যে রেখে যাওয়া দিন, এই দিনের ফিকির নিয়ে উম্মতের মাঝে মাঝে ছড়িয়ে পড়ছি, তাদের মাঝে দাওয়াতের মেহনত করছি, তখনই আমার দিলের মধ্যে একটা পরিবর্তন আসছে। এরপরে নবমবার, এর আগে 8 বার হজ হয়ে গেছে, নবমবার যে হজটা করলাম, এই হজটাই মনে হলো যে প্রকৃত হজ ছিল আমার। এই জন্য হজে যাওয়ার আগে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের থেকে হজের বিধিবিধান জেনে নেওয়া, হজ সংক্রান্ত বয়ান শোনা, এবং এ বিষয়ে কিছু বই পুস্তকও পড়া। যেমন আমাদের দুইটা বইয়ের কথা বলি, মাওলানা আবু তাহের মেজবা সাহেব হুজুর, ওনার দুইটা বই আছে, একটা হলো বাইতুল্লাহ সায়াই, আর একটা হলো বাইতুল্লাহ মুসাফির। এবং আরো হজের অনেক অনেক বই আছে, আমরা এই জাতীয় বইগুলো পড়ে নেব, দিলমন তৈরি করে নেব। আর বিশেষ করে মাসলা মাসায়েল বর্তমানে যেহেতু আমাদের সাথে মুআল্লিম থাকেন, সেই হিসাবে অত বেশি সতর্কতা মানে কি বলে আশঙ্কা থাকে না, তারপরেও জেনে যাওয়া। এই জন্যই, যেহেতু আমাদের এক হুজুর, উনি একটা ঘটনা বলছিলেন যে একজন ব্যক্তি, তাকে তার হজ নষ্ট করে দিয়েছে তার ছেলের বউ। সে কিভাবে, সে এসে বললো, আগে হজ করে আসছেন উনি, ওই মহিলা এসে বললেন, আব্বাজান আপনি তো হজে যাবেন, সাবধান, আপনি আরাফার ময়দানে যায় না। যে সে যে কি কষ্ট, কি রোদ আর কি ভিড়, এখানে যাওয়া যাবে না, আগে থেকে সে উনি বলতেছেন। বলার পরে এরপরে বলছে যে উনি এসে হুজুরকে বলতেছিলেন যে হুজুর, হজ করছি মাশাআল্লাহ, খুব ভালো, একটা জায়গায় আশঙ্কা ছিল, তো আগে থেকে সতর্ক ছিলাম, যার ফলে আমার কষ্ট হয় নাই। সে কি, যে আরাফার ময়দানে 9 তারিখে আমি এখানে যাইনি। তা বলে আস্তাগফিরুল্লাহ, কি হলো আপনি এত ইন্নালিল্লাহ, আপনি কি বলেন, আপনার তো হজই হয়নি। তা বললাম, না এরকম কেন হবে, আমার স্ত্রী, আমার ছেলের স্ত্রীর সাথে এইভাবে পরামর্শ দিয়ে দিল যে অনেক কষ্ট হয়, আপনার না যাবেন। কিন্তু ওইখানে কি হয়, যে ওইখানে খুঁজে খুঁজে পুলিশ মোতায়েন করা থাকে, বিভিন্ন লোক দেওয়া থাকে, যে কে কোন জায়গায় আছে, কোন আল্লাহর বান্দা কোনখানে পড়ে আছে, কোন অবস্থায়, তাকে ধরে ধরে নিয়ে পৌঁছায় দিয়ে আসা হয়। সেখানে উনি হোটেল থেকে বেরই হয় নাই, তাই না? এরকম মুফতি সাহেব থাকতেই পারে, হজ নষ্ট করে দেবে। আরো বেশি সতর্ক থাকতে হবে এই জন্যই, যে বর্তমানে এক শ্রেণীর মানুষ, তারা কিনা হজ নিয়ে টালবাহানা করে হজ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। যেমন একটা কার্যদায়ী শুনলাম, ওইখানে অনেক দালাল পাওয়া যায়, আমাদের বাঙালি দালালি আছে, পাকিস্তানের আছে, হিন্দুস্তানের আছে। তারা কি করে, 10 জন হাজি তার থেকে টাকাটা নেয়, নেওয়ার পরে বলে যে অনেক কষ্ট করে বাজারে যাবেন, ওইখান থেকে বকরি দুম্বা কিনতে হবে, এরপরে জবাই করতে হবে, অনেক কষ্ট, আপনি এখানে থাকেন, বলছে ওনাদের থেকে কিছু টাকা নেয়। ওনাদের থেকে জন প্রতি মনে করেন যে তখন 10,000 টাকা করে বলছিল, আরো বেশ আগে শুনছি কারগুজারি, 10,000 টাকা 10 জন থেকে নিচে, 1 লক্ষ টাকা নিচে, নিয়ে 3টা কি 4টা কিনবেন, কিনে ওই 4টা জবাই করে দিবেন, এনে কিছু গোস্ত এনে বলবে যে এই নেন আপনাদের কোরবানির গোস্ত। আল্লাহ মাফ করুক, যদি 4 জনের নাম নিয়ে করতো, এটা অমুকের থেকে, এটা অমুকের থেকে, অন্তত 4 জনের হলেও সহি হতো, 4 জনের নামে, বাকি 6 জনেরটা নাই হোক। কিন্তু তো কারণ আমি হজ হয় নাই, 6 জনের তো হয়নি, যেহেতু 6টা কম আছে, আর ওটা স্পষ্ট করে নাই কোনটা কার পক্ষ থেকে। তা এইটা নিয়েও এত বেশি কি বলে ধোঁকাবাজি, প্রতারণা করা হয়, এই জন্য খুব বেশি সতর্ক থাকা। যতটুকু বলা হলো আসলে পূর্ণাঙ্গ তো হয়নি, মানে 16 আনা 4 আনাও হয় নাই। যেহেতু আরো সামনে আলোচনা হবে, ভাই আছেন মুফতি জুবাইর ভাই, উনি আলোচনা করবেন, এবং আলোচনা অনেক বেশি লম্বা সময়ের দাবি রাখে আলোচনা করার জন্য, এত অল্প সময় হয় না। তো ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা এখন বাইরে থেকে শুনবো। তার আগে একটা বিষয় বলে রাখি, যে একটা বিশেষ আকর্ষণ থাকবে আমাদের পক্ষ থেকে, আমরা যে সাপ্তাহিক দিনই প্রোগ্রামগুলো করে থাকি, এই প্রোগ্রামের
ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে যারা আয়োজন করে থাকেন, এনাদের পক্ষ থেকে আমাদের বিদায়ী আউটগোয়িং ব্যাচের যে সমস্ত ভাইয়েরা আছেন, ওনারা চলে যাবেন, ওনাদেরকে আমরা একটু সম্মানিত করব। তাই ইনশাল্লাহ আপনারা থাকবেন, যারা বিদায়ী ব্যাচের আছেন তারা থাকবেন ইনশাল্লাহ। অন্তত আপনাদেরকে যতটুকু পারি আল্লাহ তৌফিক দেন, আমাদের পক্ষ থেকে আমরা একটু কোনো একটা স্মৃতি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে বয়ান করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজের ফাজাইল, উমরার ফাজাইল মাসাইল